শোনো, কাকা যেহেতু চাইতেছে যে তোমার ডাক্তার বানাইবো, আমিও কিন্তু তোমারে সেইভাবেই গাইডলাইন দেব। একজন ডাক্তারের বৈশিষ্ট্য কি জানো? একজন ডাক্তার রোগীর চোখের দিকে তাকায়া ভিতরের নারী নক্ষত্র সব দেখতে পায়। জুতা দিয়া না, ভালোবাসা দিয়ে। বাহ বাহ বাহ, মাস্টার মশাই দেখছি ছাত্রীকে পাঠ্যপুস্তক ছেড়ে নাটক সিনেমা শেখাচ্ছে। আর আমি যদি হঠাৎ করে না ঢুকতাম তা তো কিছুই বুঝতাম না। কথা নাই বার্তা নাই, ব্রেক ছাড়া ঠেলা গাড়ির মতো ঢুকলেন কেন আপনি? আর হাততালি দিতেছেন। আমরা কি যাত্রা করতেছি এখানে? হাততালি দেন আপনি। পরিচয় কি আপনার? আমার পরিচয় শুনলে আপনার মুখের ভাষা বন্ধ হয়ে যাবে। আমি হচ্ছি খান সাহেবের হবু জামাই। স্যার, উনি হচ্ছেন আমার খালাতো ভাই ইদ্রিস ভাই। শুধু ইদ্রিস ভাই বলছো কেন? আমার সাথে তোমার বিয়ে ঠিক করছে আমার মা, তোমার বাবা যে কথা বলছে সেটা কি ভুলে যাচ্ছ কেন? আমাদের দুইজনের বিয়ের কথা না, সেটা বলো। আমি যে তোমার হবু স্বামী সেই পরিচয়টা দাও। ইদ্রিস ভাই, আপনি একটা ভুল করতেছেন। আমি বলতেছি, আমাদের দুই পরিবার একটা কথা বলে রেখেছিল যে যখন আমি বড় হব তখন যদি আমরা দুইজন দুইজনকে পছন্দ করি তাহলে আমাদের বিয়েটা হবে। সেটাই তো, আমি তোমাকে পছন্দ করি, তুমিও আমাকে। আরে ভাই, পেঁচাইতেছেন কেন? একটা মেয়ে বছরের পর বছর ফেল করতেছে, আমি চেষ্টা করতেছি তারে পাস করাইতে। হ্যাঁ, পাসটা করতে দেন ভাই। যদি সবকিছু ঠিকঠাক থাকে আর উপরওয়ালা যদি রাজি থাকে তাহলে বিয়ে হবে, টেনশনে কিছু নাই। আগে পাসটা করতে দেন। আপনি তো কিছুই বুঝেন না। আমার হবু বউকে পড়াতে গেলে আমার কাছে আগে আপনাকে ইন্টারভিউ দিতে হবে। আপনার এডুকেশনের যোগ্যতাটাকে আমাকে জানতে হবে, বুঝছেন? হাসবো কে এখন? আপনি যে কথা বলছেন, এ কথা বলার পরে হাসা দরকার। যে কোনো ধরনের সার্কাস দলের জোকার শুনলে ওইটা হাসবো। আমি এই এলাকার সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আপনি আমার ইন্টারভিউ নেবেন? সম্ভব? আপনার যে সিরিয়াস চেহারা, কোনোদিন সম্ভব না। আমি সিরিয়াসলি বলতেছি। যাই হোক, আমি ইন্টারভিউ দেবো। ইন্টারভিউ দিতে আমি রেডি। আপনি বসেন প্লিজ, প্লিজ আপনি বসেন, আরাম করে বসেন। বলেন, প্রশ্ন করেন, আমি উত্তর দেবো। আপনি কি ম্যারিড না আনম্যারিড? আমি আপাত মস্তকে একটা অবিবাহিত ছেলে। তাহলে তো ফেল। কিলো আটকে গেছেন নাকি? অসুবিধা নাই, চাইলে দাঁড়ায় প্রশ্ন করতে পারেন, আমি কিছু মনে করবো না। দাঁড়ান। না, বসে থাকতে ভালো লাগতেছে। অবিবাহিত ছেলে মানেই তো রিস্ক। আচ্ছা, আপনার কি কারোর সাথে কোনো প্রেম ভালোবাসা আছে? প্রেম ভালোবাসা ছাড়া মানুষ হয়? আমারও আছে, একজনের ভালোবাসি আমি। ভালো লাগলো। সিঙ্গেল মানুষ আবার আমার পছন্দ না। আপনি আপনার ভালোবাসা মানুষকে নিয়ে সুখী থাকেন। অবশ্যই সুখী হবো। তো যাই হোক, কালকে আপনার সঙ্গে আমার আবার দেখা হবে। সুইটি, তোমার খালতো বের একটু বাতাস করো। বিনা কারণে কামাইতেছে লোকটা। কি হয়েছে আপনার? চেয়ার কি আপনারা উঠতে দিতেছে না? চেষ্টা করে দেখেন, পারবেন। যাই আমি। কি হলো? কাছে মাসে ভঙ্গিতে দাঁড়ায় আছো কিসের জন্য? কি বলতেছো বইলা ফেলাও। খালুজি, আমার এই মাছটাকে একদম পছন্দ হচ্ছে না। কারণ মাছটা কেমন যেন উল্টাপাল্টা পাগলের মতো কথা বলে। আর এই মাছটার কাছে যদি সুইটি পড়ে, সুইটি কিন্তু এবারও পাস করবে না। আরে পাগলের মতন এসব কি বলতেছো? মিনা হইতেছে অত্র অঞ্চলের সর্বশ্রেষ্ঠ ছাত্র। খালুজান, আপনার রাগ না করলে একটা কথা বলি। কি বলবো বলো। সুইটিকে আমি কয়েকদিনের ভিতরে বিয়ে করতে চাই, যদি আপনার আপত্তি না থাকে। আমার আব্বার আপত্তি না থাকতে পারে, কিন্তু আপনারা বিয়ে করতে আমার আপত্তি আছে। সুইটি, মুরব্বীদের সাথে এভাবে বেদবত কথা বলতে নেই। মুরব্বীরা কষ্ট পায়। আমি কথা বলতেই পারি, কারণ জীবনটা আমার। আর আগে আমি পাশ করব। আমি আগে আমার আব্বার মনোবাসনা পূর্ণ করব। বিয়ের পরে তো মনোবাসনা আমি তোমাকে পূরণ করে দেবো। বিয়ে করে সব কিছু হয়ে যাবে। না 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 না,
কোনো কথা হবে না। আগে আমি ডাক্তার হব, তারপর এইসব আজে বাজে চিন্তা ভাবনা। খালুজান দেখছেন দেখছেন আপনি? খালুজান আপনি একটা কাজ করেন, আজকে আমি সুইটির বিয়ে করতে চাই, আপনি বিয়ের ইন্তজাম করে ফেলেন। ইদ্রিস মিয়া, তোমার মার সাথে কিন্তু আমার কথা হয়েছিল, বড় হইয়া তোমরা দুইজনরা যদি পছন্দ করো, মনের মিল হয়, মতের মিল হয়, তাইলেই শুধু তোমাদের বিবাহ দিব, অন্যথায় না। বাহ, ভালো তো, জুলজি সিলেবাস শেষ করে ফেলছো। আপনার মতো এইরকম ব্রিলিয়ান্ট আর শ্রেষ্ঠ ছাত্র যদি আমার পাশে থাকে, তাহলে সিলেবাস না শেষ করে কি কোনো উপায় আছে? আমার না আপনার সাথে একটা জরুরি কথা ছিল। বলে ফেলাও, অনুমতি প্রার্থনা করতেছো। স্যার, ওই আমি আর কি রসায়ন সাবজেক্টটা নিয়ে একটু কথা বলতে চাই। সাবজেক্টটা না মানে আমার কাছে কেমন জানি লাগে, কোনো রসকস নাই, পড়তেও ভাল লাগে না, একেবারে খুব বিরক্তিকর, অনেকটা ইদ্রিস ভাইয়ের মতো। কার কথা বললা? ইদ্রিস ভাই। কারে বিরক্ত লাগে জোরে বলো। ইদ্রিস ভাই আছে না, ইদ্রিস ভাই যেরকম বিরক্তিকর, রসায়ন সাবজেক্টটাও আমার কাছে সেই রকম বিরক্তিকর লাগে। ইদ্রিস ভাইয়ের বিরক্ত লাগে সেটা পড়ার টেবিলে বলার বিষয়। মানে ওই রসায়ন সাবজেক্টটা যে ওরকম সেটাই বুঝতে শোনো, চাই। রসায়নের ব্যাপারটা হচ্ছে যে রসায়ন এটা করতে হবে, বুঝতে হবে। শোনো, রসায়ন না জানলে কোনটা পদার্থ কোনটা অপদার্থ বুঝবা কি করে? রসায়নটা বের করো। আমার তো মনে হয় আমরা চোখের সামনে এই যা কিছু দেখি এই সব কিছুই অপদার্থ, তাই না? হ্যাঁ সেটাই, কিন্তু অপদার্থগুলো যে অপদার্থ সেটা বোঝে না, সামনে খালি গুড়গুড় করে। অপদার্থ গেছে, ইদার রসায়ন বই দাও। আপনি তো কিছুই বুঝেন না। এই তুমি বারবার এই এক কথা বলো কেন যে আমি কিছুই বুঝি না? কি বুঝি না আজকে তুমি খুলে বলো। আপনি তো আমার কথার কোনো গুরুত্বই দিচ্ছেন না। আপনাকে আমি বারবার বলতেছি এই শিক্ষক রাখবেন না, এটা একটা শিক্ষক করে নাচে চেহারা, নাচে শিক্ষা। ওরা আপনি কি করে, ওরা রাখছে ছুটির জন্য যে আমার হবু বউ হবে। তুমি মিনহাজের কথা বলতেছো? হ্যাঁ। তুমি কি জানো যে এই মিনহাজ অত্র অঞ্চলের সেরা ছাত্র? আশপাশের 5-10টা গ্রামে ওর মতন ছাত্র গত 5 বছরে পয়দা হয় নাই। শুনেন, আপনি রাখবেন আমার হবু বউ সুইটির জন্য প্রফেসর, ডাক্তার, নাম করা এমবিবিএস ডাক্তার, তাকে রাখবেন। সে ভালো শিক্ষা দিবে, এমবিবিএস ডাক্তার হবে, ডাক্তার সুইটি হবে, ডাক্তার সুইটি হবে, সব জায়গায় বলবে, চেয়ারম্যান সাহেবের নাম হবে, গ্রামের নাম হবে, অত্র এলাকার নাম হবে। এটা একটা স্বাভাবিক ব্যাপার। আর আপনি রাখছেন এবার একটা চেহারা কি ছাগলের মতন কথা বইলো না। প্রফেসর যে সুইটির জন্য রাখবা, ডাক্তার যে রাখবা, টাকা দিবে কে? গাছ থেকে টাকা পড়বে? আমি দরকার পড়লে আমার বাপ দাদা 2 কানে জমি বিক্রি করে ফেলবো সুইটির জন্য। কি বলেন? আমি কি এটা পারবো না? আমি আপনাকে এতবার বলতেছি, আপনি কোনো গুরুত্বই দিচ্ছেন। এই রাখো, তুমি সুইটির টিচার ঠিক করার কে? আর সুইটির টিচারের জন্য তুমি কেন তোমার বাপ দাদার জমি বিক্রি করবা? তোমার মার সাথে তো আমার এরকম কোনো কথা হয়নি। কালকে ফুটবল খেলার মাঠে মারামারি করছে কারা? আমি তাদের একবার দেখতে চাই। কত বড় সাহস তাদের! আমার গ্রামে শান্তিপূর্ণ খেলার মধ্যে মারামারি করে। যেখান থেকে বড় সবগুলো ধরে নিয়ে আসো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবাজি ভালো আছো? আছি ভালো কাকা, কিন্তু জরুরি ভিত্তিতে একটা ব্যাংক লাগবে। ব্যাংক দিয়ে তুমি কি করবা? না কাকা, আপনি যে ব্যাংক বলতেছেন, টাকা পয়সার ব্যাংক না, নদী নালা ডোবায় পাওয়া যায়, ঘরেও পাওয়া যায়, কুইনা ব্যাংক। ও আচ্ছা, কুইনা ব্যাংক বুঝতে পারছি, কিন্তু কুইনা ব্যাংক দিয়ে তুমি কি করবা? এইটা খুব দরকার হয়ে পড়ছে, কারণ সুইটির আপনি তো ডাক্তার বানাইতে চান। এটা বলা যায় ডাক্তার হওয়ার প্রথম পার্ট, মানে ব্যাংকটারে অপারেশন করিয়া মানে মানুষ কেমনে অপারেশন করতে হইব এটা শিখানো আর কি। ও আচ্ছা, বুঝতে পারছি, কিন্তু এই ব্যাংক ধরবো কেটা? হাতে সময় থাকলে তো আমি ধরতাম, কিন্তু সময়টা না। অবশ্য ইদ্রিস ভাই বলছিল যে
সুইটির পড়াশোনার ব্যাপারে যে কোনো গুরুত্বপূর্ণ কাজে তার যেন বলা হয়, সে হেল্প করবে। কিন্তু মেহমান মানুষ তো, আমি কেমনে? না না, সেটা কোনো অসুবিধা নাই, আমি বলবো না। তোমার ব্যাংক দরকার তো, ইদ্রিস দিয়ে আমি আনায়নি মনে। কাকা আর একটা কাজ আছে। কি কাজ? আমার আর সুইটির সঙ্গে আপনার একটু টাউনে যেতে হবে। কেন টাউনে যাইতে হইব কেন? ওই কলেজের সায়েন্স ল্যাবে গিয়া ওরা কিছু রাসায়নিক দ্রবণ দেখাবো, এটা দেখানো দরকার আছে। ব্যাংকটার তো অজ্ঞান করতে হবে, মানে সুস্থ অবস্থায় কাটা তো অমানবিক হবে। ক্লোরোফর্ম কিনতে হবে আর কি। আরে এই জন্য আমারে যাইতে হবে কিসের জন্য? তাহলে তুমি আছো কেন? সুইটি সব দায় দায়িত্ব তো এখন তোমার, তুমি নিয়ে যাও। সব দায়িত্ব? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাইনি। যাও। আচ্ছা ঠিক আছে তাহলে।